আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিতে চলেছি যা মহাদেব এর সঙ্গে সম্পর্কিত। এই বার্তাটি আমাদের সকলের জন্য অনুপ্রেরণাদায়ক এবং শক্তিশালী। মহাদেবের ভক্তদের জন্য আজকের দিনটি খুবই বিশেষ, কারণ এই বার্তাটি বৃহস্পতিবারের এবং মহাদেব আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বার্তাগুলো বুঝব এবং জানু কেন মহাদেবের এই আশীর্বাদ আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে। মহাদেব বলছেন, আমার প্রিয় সন্তান, আজ বৃহস্পতিবার বড় চমৎকার হবে। এই কথাগুলো নিজের মধ্যে গভীর আশা এবং বিশ্বাসের শক্তি ধারণ করে আছে। মহাদেবের এই বার্তার অর্থ হল যে বৃহস্পতিবার আপনার জীবনে এমন কিছু ঘটতে পারে যা আপনার কাছে একটি চমৎকারের মতো মনে হবে। এই চমৎকারটি কোনো বিশাল ঘটনা নাও হতে পারে, বরং এটি এমন একটি ছোট পরিবর্তনের আকারে আসতে পারে যা আপনার দুঃখ এবং সমস্যাগুলোকে শেষ করে দেবে। আমার সন্তান, ভিডিওতে লাইক দাও। তোমরা ভিডিওতে লাইক দাও না এবং সেই সাথে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নাও। কমেন্টে হর হর মহাদেব লিখে দাও। মহাদেব আমাদের এটাও বলেছেন, এই মুহূর্তে এই ডমরুটিকে স্পর্শ করো, সব দুঃখ শেষ হবে। ডমরু মহাদেবের প্রতীক, যা সৃষ্টির, পালনের এবং বিনাশের প্রতিনিধিত্ব করে। মহাদেবের ডমরু শুধু একটি সাধারণ বাদ্যযন্ত্র নয়, বরং এটি তার ঐশ্বরিক শক্তির প্রতীক। যখন আপনি এই ডমরু স্পর্শ করেন, তখন বিশ্বাস করা হয় যে আপনি মহাদেবের শক্তির সঙ্গে যুক্ত হন এবং আপনার দুঃখ শেষ হয়ে যায়। এখন প্রশ্ন হল, এই চমৎকারটি কিভাবে হবে এবং এটি আমাদের জীবনে কি প্রভাব ফেলবে? মহাদেবের মতে, যখন আমরা সত্যিকারের শ্রদ্ধা এবং বিশ্বাসের সাথে তার পূজা করি এবং তার দ্বারা বলা কোনো উপায় পালন করি, তখন আমরা ভগবানের কৃপা এবং আশীর্বাদ লাভ করি। ডমরুকে স্পর্শ করলে মনে হয় যে আমরা মহাদেবের সাথে আধ্যাত্মিকভাবে যুক্ত হই এবং এই প্রক্রিয়ায় আমাদের জীবন থেকে নেতিবাচকতা এবং দুঃখ দূর হয়। আমাদের ভেতরের মানসিক এবং শারীরিক সমস্যাগুলো ধীরে ধীরে শেষ হয়ে যায়। সেই সাথে মহাদেবের কৃপায় আমাদের আর্থিক অবস্থাও উন্নত হতে পারে। সম্পর্কের মধ্যেও শান্তি আসতে পারে এবং আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি করতে পারি। এই বিশেষ দিনে মহাদেবের আরাধনা করা এবং তার বলা উপায়গুলো গ্রহণ করা আমাদের জীবনে চমৎকারী পরিবর্তন আনতে পারে। বৃহস্পতিবার বিশেষ করে মহাদেবের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি বাড়ানোর দিন। তাই এই দিনে ডমরু স্পর্শ করার গুরুত্ব আরও বেড়ে যায়। শেষে মহাদেবের বার্তাটি পরিষ্কার। যতক্ষণ আমরা আমাদের কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের সঙ্গে আস্থা রাখি, ততক্ষণ মহাদেবের কৃপা আমাদের সাথে থাকে। যদি আমরা সত্যিকারের মন থেকে তার পূজা করি, তাহলে তার আশীর্বাদে কোনো সমস্যাই আমাদের জীবনে স্থায়ী হবে না। আপনাদের সকলের কাছে অনুরোধ, এই বৃহস্পতিবার মহাদেবের ভক্তিতে মন লাগিয়ে ডমরু স্পর্শ করুন এবং দেখুন আপনার জীবনে কিভাবে চমৎকার ঘটে। মহাদেবের কৃপা সর্বদা আপনার সাথে থাকুক, এটাই আমাদের শুভকামনা। জয় মহাকাল। যদি তোমরা আমার প্রতি ভক্তি রাখো, তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং সেই সাথে আমার ভাগ্যবান সংখ্যা 888 লিখে আমাকে তোমাদের সম্মতি জানিয়ে দাও। আর তোমার মনে পড়ে যে এই সতর্কতা এমনিতেই আসেনি। এই মহিলা, যাকে বাইরে থেকে নিরীহ মনে হয়, আসলে তোমার জীবনে বিশৃঙ্খলা এবং ভয়ের কারণ হয়ে উঠেছে। এখন তোমার উদ্দেশ্য পরিষ্কার। তুমি এই রহস্য সমাধান করার সিদ্ধান্ত নিয়েছো এবং তোমার সংকল্প দৃঢ়। এখন তুমি তোমার পথে দৃঢ় পদক্ষেপে চলবে। তোমার সামনে দুটি পথ রয়েছে। একটি যেখানে তুমি চুপচাপ সেই মহিলার ইচ্ছার শিকার হবে এবং অন্যটি যেখানে তুমি তার চালগুলোকে শেষ করার জন্য প্রস্তুত হবে। তুমি দ্বিতীয় পথটি বেছে নাও। তার সত্যতা থেকে পর্দা তোলার সময় এসেছে। তোমার মন এখন ভয় থেকে মুক্ত এবং তুমি তাকে অতিক্রম করার জন্য প্রস্তুত। এখন তোমার ভেতরে একটি গভীর শক্তি জেগে উঠছে যা প্রতিটি কষ্টের ঊর্ধ্বে। এটি তোমার সময়। তোমার আত্মার সংকল্প, তোমার বিশ্বাস এবং তোমার উদ্দেশ্য। আমি অটল এবং নির্বাচিত হয়ে দাঁড়িয়ে আছি। এই দৃঢ় সংকল্পের সাথে তুমি তোমার দিককে মজবুত করছো এবং এই সত্যকে তোমার ভেতরে অনুভব করছো, কারণ তুমি এখন জানো যে কোনো শক্তি তোমার উদ্দেশ্যের চেয়ে বড় হতে পারে না। ঈশ্বরের কৃপা সর্বদা তোমার সাথে আছে এবং তুমি তাতে বিশ্বাস রেখে তোমার পথে চলছ। এটি তোমার ঘোষণা।
এটি তোমার সত্য এবং পুরো পৃথিবীকে এটি শুনতে দাও। তুমি তোমার শক্তি, বিশ্বাস এবং দৃঢ় সংকল্প দিয়ে তোমার সাফল্যকে সুরক্ষিত করছো। আমার প্রিয় সন্তান, তোমার জীবন থেকে ভুল মানুষরা চলে যাচ্ছে এবং এটি তোমার আত্মশুদ্ধির সময়। তোমার হৃদয় এবং আত্মাকে শক্তি দেওয়ার জন্য আমি মহাদেব তোমার সাথে আছি। আজকের বার্তাটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পথপ্রদর্শক। আমি তোমার প্রতিটি কষ্ট দেখি এবং জানি যে তুমি তোমার যাত্রায় অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছ। কিন্তু মনে রেখো, প্রতিটি সমস্যার সমাধান তোমার ভেতরেই আছে। আমার প্রিয় সন্তান, কিছু তন্ত্রমন্ত্রের ক্রিয়ার কারণে তোমার জীবন আজ নরক হয়ে গেছে। তুমি এভাবে বিরক্ত হচ্ছ, এভাবে দুঃখী হচ্ছ। তোমার দুঃখ থেকে তোমাকে বের করে আনার কেউ নেই, কারণ আজ তোমার যে অবস্থা তা খুবই করুণ। তোমার এমন অবস্থা দেখে আমার খুব দুঃখ হচ্ছে। তাই আমি তোমার কাছে এই বার্তা নিয়ে এসেছি যে আমার প্রিয় সন্তান, এই সব কিছু সেই মহিলার করা যে তোমার খুব ঘনিষ্ঠ। তুমি তাকে চেনো না। সে তোমার কাছে থেকে তোমার জন্য ষড়যন্ত্র তৈরি করতে থাকে এবং তোমাকে বিরক্ত করে পথ খুঁজতে থাকে। তুমি তার সব কথা থেকে অজ্ঞ থাকো। যখন এইসব তার সহ্য হলো না, তখন আমি তোমার কাছে চলে এলাম তোমাকে রক্ষা করার জন্য, তোমাকে সতর্ক করার জন্য, তোমাকে সেই জিনিসগুলো সম্পর্কে জানাতে যা তোমার জীবনের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে চলেছে। আমার প্রিয় সন্তান, যদি তোমার মহাদেবজির মহিমা এবং শক্তির উপর পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে কমেন্ট বক্সে হ্যাঁ টাইপ করো, এই বলে যে আজ আমার প্রভু দেবাদিদেব মহাদেব যে সত্য প্রমাণ করেছেন সেই শক্তি আমার জীবনের সাথেই সম্পর্কিত। কারণ অনেকদিন ধরে একজন মহিলা আমার বাড়িতে রোজ আসত যেত, কিন্তু আমি তার ইচ্ছা বুঝতে পারছিলাম না এবং আমার থেকে বারবার ভুল হচ্ছিল, যে কারণে আজ আমাকে এই দিন দেখতে হচ্ছে। কিন্তু আজ আমার প্রভু মহাদেবজি জীবনের যে সত্যতাকে প্রমাণ করেছেন, সেই সত্যতায় প্রতিটি কথা সত্য। কারণ তিনি আমার জীবনের যে লক্ষ্য আমার সামনে উপস্থিত করেছেন, তার প্রতিটি কথা আমার জীবনের সাথে সম্পর্কিত। আমার জীবনের সমালোচনা করে আমার প্রভু আমার উপর অনেক বড় অনুগ্রহ করেছেন। কারণ এত বড় অনুগ্রহ আজকের দিনে কেউ করবে না। এভাবে ঈশ্বর এবং পরমাত্মার আজ আমার ঈশ্বর, আমার পরমাত্মা আমার উপর যে উপকার করেছেন, সেই উপকার আমি কখনোই ভুলতে পারবো না। যাই হয়ে যাক, কেউ তার প্রভুকে নিজের থেকে কখনোই আলাদা করবে না। আমার জীবনে আমার ভিত্তি স্থাপন করেছেন। এক সপ্তাহ পর্যন্ত কোনো কথাই নিরর্থক নয়। আমি এটাই আমার প্রভুর মধ্যে দেখেছি যে তিনি যা কিছু উপস্থাপন করবেন তা প্রমাণের সাথে উপস্থাপন করবেন। তার দয়ালুতা, তার উদারতা আমার হৃদয়কে এমনভাবে প্রশিক্ষিত করে যে আমার চিন্তা দূর হয়ে যায়। নিষ্ঠা দূর হতেই আমি নিজেকে খুব চিন্তামুক্ত এবং তরুণ অনুভব করি। কারণ যখন আমার চিন্তা দূর হয়ে যায়, তখন আমি এমন একটি শক্তি পাই যা আমাকে কাজ করার জন্য অত্যধিক শক্তি প্রদান করে। এমন একটি শক্তি যা আমি আমার কাজ করে আমার জীবনে সফলতা অর্জন করে সামনের দিকে অগ্রসর হতে পারি। এমন পরিস্থিতিতে যখন আমার কাছে কিছুই থাকে না, তখন আমি প্রভু মহাদেবজির স্মরণ করি এবং আমার প্রভু মহাদেবজি আমাকে তৎক্ষণাৎ সেই জিনিসটি এনে দেন যা আমার জন্য প্রয়োজনীয়। আজ আমি আমার প্রভুর সাক্ষাৎ দর্শন করে আমার জীবনকে ধন্য করে দিয়েছি। আমার জীবন ধন্য হয়ে গেছে। আমার জীবনের সমস্ত ব্যবস্থা আমার প্রভু মহাদেবজি আমার জন্য নিশ্চিত করে দিয়েছেন। তিনি আমাকে সেই সর্বোত্তম পথে এনে দাঁড় করিয়েছেন যা আমার জন্য খুবই সহজ। তুমি তোমার কার্যকলাপ এমনভাবে চালানোর চেষ্টা করো যেভাবে তোমার চলা উচিত। তোমার কখনোই এমন পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানানো উচিত নয়। যদি পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণে না থাকে, তাহলে আমার প্রিয় সন্তান, সেই মহিলার খোঁজ এখন তোমার কাছে শেষ হয়ে যায়। একটি নারী সমস্ত গ্রহকে বন্ধ করতে চায়। সুতরাং তুমি জীবনে যে কাজগুলো করো, সেই কাজগুলোতে সে বাধা দিতে চায়। তার ইচ্ছার জন্য আমাকে কিছু করতে হবে না, এবং সে তোমার বাড়িতে এমন তাণ্ডব চালিয়ে রেখেছে যা তোমার জন্য খুবই বিপজ্জনক হতে চলেছে। পরিস্থিতি যখন তোমার জন্য কিছুই বুঝতে না আসে, কোনো রাস্তা তোমার সামনে না আসে, তুমি কোনো পরিস্থিতিতে সেই জিনিসগুলো পেতে অসমর্থ হও। আমার সন্তান, ভিডিওতে লাইক দাও। তোমরা ভিডিওতে লাইক দাও না এবং সেই সাথে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নাও। কমেন্টে হর হর মহাদেব লিখে দাও। ওম নমঃ শিবায়।
জয় শিব শঙ্কর, জয় ভোলেনাথ, জয় মাতা পার্বতী, জয় সরস্বতী মাতা, জয় লক্ষ্মী মাতা, জয় দুর্গে মাতা, জয় শ্রীরাম, জয় শ্রী রাধে কৃষ্ণ গোবিন্দ মুরারি। হে নাথ নারায়ণ বাসুদেবা, নমো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি তোমাকে এই বিশ্বাস দিচ্ছি যে তুমি যে কোনো সঠিক পথে চলবে, আমার কৃপা সর্বদা তোমার সাথে থাকবে। তোমার জীবনে যে বাধা এবং জটিলতা আছে তা তোমার ধৈর্য এবং বিশ্বাসের পরীক্ষা। তোমার মনকে শান্ত রাখো এবং আমার নাম স্মরণ করো। আমার সন্তান, এটা সত্য যে কিছু জিনিস তোমার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে, কিন্তু আমার শক্তি অসীম। আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি। এখন সেই সময় এসেছে যখন তোমাকে তোমার চারপাশের নেতিবাচকতা থেকে নিজেকে মুক্ত করতে হবে। এই মানুষগুলো যারা তোমার জীবনে যন্ত্রণা এবং বাধা এনেছে, এখন তারা তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। এটা তোমার দ্বারা তৈরি আত্মসম্মান এবং দৃঢ়তার কারণে হচ্ছে। মনে রেখো, খারাপই নিজের চরম সীমায় পৌঁছানোর পর নিজেই শেষ হয়ে যায়। যে মানুষগুলো তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা নিজেদের কর্মের জালে আটকা পড়বে। তোমাকে এইসব থেকে বিচলিত হতে হবে না। তোমার মনোযোগ এবং শক্তি সঠিক দিকে লাগাও আমার সন্তান। প্রতিটি পরিস্থিতিতে আমার শক্তি অনুভব করো। আমি তোমার ভেতরে আছি, তোমার সাথে আছি। তুমি আমাকে ওম নমঃ শিবায় উচ্চারণ করে ডাকতে পারো। এই মন্ত্র তোমাকে শক্তি, সাহস এবং শান্তি দেবে। তোমার মনে সংকল্প নাও যে তুমি তোমার সত্য এবং ধর্মের পথে সর্বদা অটল থাকবে। তোমার জীবনে যা কিছু ঘটছে তা তোমার আত্মার যাত্রার একটি অংশ। এটিকে ধৈর্য এবং ভালোবাসার সাথে গ্রহণ করো। আমার প্রিয় সন্তান, তোমার মনে যে অস্থিরতা এবং উদ্বেগ আসছে তা স্বাভাবিক। এটি তোমার ভেতরের শক্তির দ্বন্দ্ব যা সঠিক এবং ভুলের মধ্যেকার লড়াইকে দেখায়। কিন্তু আমি মহাদেব তোমার সাথে আছি। তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তি এবং সাহসকে চিনতে পারো। যা কিছু তোমার জীবনে নেতিবাচকতা এবং বিভ্রান্তি নিয়ে এসেছে তা কেবল তোমার ধৈর্য এবং বিশ্বাসের পরীক্ষা। আমার সন্তান, কোনো মন্ত্র বা খারাপই তোমার সাহস এবং সত্যকে পরাজিত করতে পারে না। যদি কেউ তোমার মনকে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে মনে রেখো যে আমার নাম এবং আমার মন্ত্রের শক্তি তোমাকে রক্ষা করবে। তোমার জীবনে যে চ্যালেঞ্জ এবং রহস্য আসে তা তোমাকে আরও শক্তিশালী করার জন্য। স্বপ্নে বা জাগ্রত অবস্থায় যদি তুমি কোনো অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হও, তাহলে এটি মহাবিশ্বের একটি ইঙ্গিত যে তুমি তোমার ভয় এবং বিভ্রান্তি দূর করো। তোমার ভেতরে একটি ঐশ্বরিক জ্যোতি জ্বলছে যা প্রতিটি অন্ধকারকে দূর করতে পারে। যা কিছু তোমার জীবনে অস্থিরতা বা বিচ্যুতি আনছে তা কেবল তোমার দৃঢ়তার পরীক্ষা। ধ্যান করো, আমার নাম স্মরণ করো এবং আত্মবিশ্বাস জাগিয়ে তোলো। যারা তোমার পথে ভয় এবং সন্দেহের কারণ হচ্ছে, তাদের উদ্দেশ্য ব্যর্থ হবে। এটি সেই সময় যখন তোমাকে তোমার ভেতরে লুকিয়ে থাকা সাহসকে বাইরে আনতে হবে এবং তোমার সত্যের মুখোমুখি হতে হবে। যে রহস্য তোমাকে ভয় দেখায় তাকে প্রকাশ করার জন্য তোমার দৃঢ়তা এবং আত্মবিশ্বাসের প্রয়োজন। আমার সন্তান, তোমার মনের উদ্বেগ শান্ত করো। আমার সাথে থাকো। আমার নাম জপ করো এবং তোমার ভয়ের উপর বিজয় লাভ করো। আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি। যখন তুমি সেই সত্যের কাছাকাছি পৌঁছবে যাকে জানার সাহস তুমি করেছ, তখন তুমি অনুভব করবে যে ভয় কেবল একটি বিভ্রম ছিল। সেখানে শান্তি এবং বিজয় তোমার অপেক্ষা করছে। আমার প্রিয় সন্তান, আমি তোমার জীবনকে প্রচুর আশীর্বাদ এবং অনন্ত কৃপা দিয়ে ভরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। আমার আশীর্বাদ কেবল বস্তুগত জিনিসপত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আত্মিক শান্তি, গভীর আনন্দ এবং তৃপ্তির উৎস। এই জীবন যা তুমি যাপন করছো তা তোমার প্রতিটি প্রার্থনা, প্রতিটি প্রচেষ্টা এবং প্রতিটি সংগ্রামের প্রতিফল। তোমার ঝরানো প্রতিটি অশ্রু, বহন করা প্রতিটি বোঝা এবং করা প্রতিটি কাজ আমি দেখেছি। আমার সন্তান, কিছুই আমার দৃষ্টি থেকে লুকানো নেই। আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি। তোমাকে দিক নির্দেশনা দিচ্ছি। যখন তুমি তোমার জীবন এবং তোমার কাজের মাধ্যমে আমাকে সম্মান জানাও, তখন তুমি আমার কাজের অংশ হয়ে যাও।
আমি নিশ্চিত করেছি যে আমার আশীর্বাদ কেবল তোমার প্রয়োজন পূরণ করা পর্যন্ত সীমাবদ্ধ না থাকে। তারা তোমার থেকে অন্যদের কাছেও পৌঁছাক এবং তাদেরও আশীর্বাদ দিক। এটি আমার পক্ষ থেকে তাদের সকলের জন্য পুরস্কার যারা আমার উপর বিশ্বাস করে এবং আমার প্রতি তাদের আনুগত্য বজায় রাখে। কিন্তু আমি দেখি যে তুমি আজ তোমার পরিস্থিতি থেকে বিচলিত। যখন তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করো তখন এমন কিছু হয়। যদি তোমরা আমার প্রতি ভক্তি রাখো তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং সেই সাথে আমার ভাগ্যবান সংখ্যা 888 লিখে আমাকে তোমাদের সম্মতি জানিয়ে দাও, যা তোমাকে আবার পিছনে টেনে নিয়ে আসে। এই সংগ্রাম তোমার ভেতরে একটি ভয় তৈরি করছে। তুমি ভাবছো যে যদি তুমি আবার চেষ্টা করো এবং ব্যর্থ হও তাহলে কি হবে। এই চিন্তা তোমার মনোবল ভেঙে দিচ্ছে এবং তোমার বিশ্বাসকে দুর্বল করছে। আমার সন্তান, এই সময়টি তোমার বিশ্বাসের পরীক্ষার। তোমাকে নিজের উপর, তোমার প্রার্থনার উপর এবং আমার উপর বিশ্বাস রাখতে হবে। যদিও তোমার প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়, আমি তোমাকে একা ছাড়ব না। মনে রেখো, তোমার প্রতিটি চেষ্টা এবং প্রতিটি পরিশ্রম তোমাকে তোমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে। তোমার ভেতরে সেই শক্তি আছে যা প্রতিটি বাধাকে অতিক্রম করতে পারে। তুমি আমার শক্তির অংশ এবং আমার কৃপায় প্রতিটি অসম্ভবকে সম্ভব করতে পারো। তোমার বিশ্বাসকে টলতে দিও না। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে আরও শক্তিশালী করার জন্য। যখন তুমি আমার উপর ভরসা করবে তখন চমৎকার অবশ্যই হবে। তোমার মনকে শান্ত রাখো, আমার নাম জপ করো এবং ধৈর্য বজায় রাখো। তোমার সাফল্য নিশ্চিত। আমার প্রিয় সন্তান, তোমার জীবনকে আমি বিজয় এবং মহানতার জন্য রচনা করেছি। এই জগৎ তোমার সাহস, তপস্যা এবং বিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্য। কিন্তু মনে রেখো, আমি তোমার সাথে আছি। আমি তোমার শক্তির উৎস এবং তোমার দিক নির্দেশনার কারণ। তোমার স্বপ্ন এবং বিজয় থেকে যা কিছু দূরে মনে হয় তা কেবল বিভ্রম। তুমি আমার নাম স্মরণ করে এগিয়ে চলো। আমার সন্তান, এটা ভেবো না যে তোমার পরিশ্রম এবং বিশ্বাস বৃথা যাচ্ছে। প্রতিটি পদক্ষেপ যা তুমি নাও তা তোমাকে সাফল্যের কাছাকাছি নিয়ে আসছে। তোমার জীবনে আসা চ্যালেঞ্জগুলো তোমাকে বিচলিত করার জন্য নয়, বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলার জন্য। আমি দেখি যে অনেক মানুষ তোমার সাফল্যের অনুকরণ করার চেষ্টা করছে। কিন্তু মনে রেখো, তুমি আমার আশীর্বাদের পরবর্তী মাত্রায় প্রবেশ করেছ। যারা তোমার অতীতকে ধরে রাখার চেষ্টা করছে তারা কেবল ছায়ার পিছু ধাওয়া করছে। এটি সেই সময় যখন তোমাকে তোমার ভেতরের শক্তি এবং দেবত্বকে চিনতে হবে। তুমি একটি বিশেষ আত্মা যাকে আমি আমার শক্তি এবং আশীর্বাদ দিয়ে গড়েছি। কখনো কখনো তোমাকে তোমার চারপাশের নেতিবাচকতার মুখোমুখি হতে হয়, কিন্তু মনে রেখো, প্রতিটি সমস্যার সমাধান আমার নাম। যদি কখনো তোমার মনে হয় যে তোমার কারো সাথে সরাসরি মোকাবিলা করা উচিত, তাহলে আমার নাম স্মরণ করে তোমার ভেতরে প্রেম এবং সত্যকে জাগিয়ে তোলো। প্রেম দিয়ে সত্য বলো এবং যদি প্রয়োজন হয় তাহলে তাদের থেকে দূরত্ব বজায় রেখে আমার দিক নির্দেশনার উপর ভরসা রাখো। তোমার জন্য আমার কাছে অপার ভাণ্ডার আছে যা তোমার সমস্ত ইচ্ছা এবং প্রয়োজন পূরণ করবে। কিন্তু এই ভাণ্ডার কেবল তোমার বিশ্বাস এবং আমার শক্তির উপর নির্ভর করে। আমার সন্তান, তোমার মনকে শান্ত করো এবং আমার উপর ভরসা রাখো। তুমি আমার প্রিয় এবং আমি তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যের জন্য তৈরি করেছি। তোমার বিজয় নিশ্চিত, কারণ আমি তোমার সাথে আছি। আমার প্রিয় সন্তান, তোমার জীবন তোমার পরিশ্রম, বিশ্বাস এবং আন্তরিকতার ফলাফল। আমি তোমাকে অনন্য বানিয়েছি, এমন একটি রত্ন যা তার দ্যুতি দিয়ে জগৎকে আলোকিত করতে পারে। কিন্তু এটাও সত্য যে তোমার চারপাশে কিছু মানুষ তোমার ভালো মানুষই এবং উদারতার অযৌক্তিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। তুমি তাদের সবকিছু দিয়েছ যা তাদের সামর্থ্যের বাইরে ছিল, এবং যখন তুমি তোমার সীমা কঠোর করেছ তখন তারা অস্থির হয়ে গেছে। আমার সন্তান, এটি তোমার আত্মসম্মান বজায় রাখা এবং তোমার শক্তিকে সুরক্ষিত করার সময়। তুমি যে সীমাগুলো স্থাপন করেছ তা তোমার আত্মরক্ষার প্রতীক। এই সীমাগুলোর কারণে কেবল সেই মানুষগুলোই উদ্বিগ্ন হচ্ছে যারা তোমার উদারতার অপব্যবহার করতে চেয়েছিল। মনে রেখো, তুমি অনন্য। তোমার মৌলিকতা এবং সৃজনশীলতা যা আমার আশীর্বাদ থেকে এসেছে তা কোনো অনুকরণকে হারানোর জন্য যথেষ্ট। কিছু মানুষ তোমার
প্রতিটি পদক্ষেপের অনুকরণ করার চেষ্টা করবে, তোমার প্রচেষ্টাকে ছোট দেখানোর চেষ্টা করবে এবং এমনকি তোমাকে তাদের অনুকরণ করার অভিযোগও করবে। কিন্তু তুমি এই সব জিনিস থেকে বিচলিত হবে না। তোমার জীবনের প্রতিটি পরীক্ষা তোমাকে আরো শক্তিশালী এবং অনন্য করেছে। তোমার শক্তি, তোমার সৃজনশীলতা এবং তোমার কাজ আমার কৃপার প্রমাণ। যারা তোমাকে বুঝতে পারে না তারা তোমার পিছনে চলার চেষ্টা করে, কিন্তু তোমার স্তরকে ছুঁতে পারে না। তোমার চারপাশের নেতিবাচকতা কেবল তোমার আত্মোন্নয়নের একটি অংশ। তুমি সেই বাধাগুলো থেকে উপরে ওঠো এবং তোমার শক্তিকে সঠিক দিকে লাগাও। যখনই তুমি তোমার কাজের কারণে বিরোধিতার মুখোমুখি হও, মনে রেখো যে তুমি আমার আশীর্বাদে সুরক্ষিত। তোমার পথে অটল থাকো। আমার সন্তান, তোমার ভেতরের সেই আলো কখনো ম্লান হতে দিও না। তুমি আমার অমূল্য রত্ন এবং তোমার দিক নির্দেশনা এবং সুরক্ষা সর্বদা আমার হাতে আছে। আমার প্রিয় সন্তান, তোমার এই জীবন, তোমার প্রতিটি যাত্রা এবং তোমার প্রতিটি অভিজ্ঞতা তোমার আত্মাকে পরিশুদ্ধ করা এবং তোমার উদ্দেশ্যকে গড়ে তোলার একটি অংশ। আজ আমি তোমাকে এই সত্যের স্মরণ করাতে এসেছি যে তোমার জীবনে যে সম্পর্ক, ঘটনা এবং অভিজ্ঞতা এসেছে তা আমার ঐশ্বরিক পরিকল্পনারই একটি অংশ। তোমার ভেতরে সেই আলো আছে যা তোমাকে এই বোঝার শক্তি দেয় যে কে তোমার জীবনে গুরুত্বপূর্ণ এবং কেন। যদি তুমি এখনো এই সত্যটি অনুভব না করে থাকো, তাহলে সেই সময় দূরে নেই যখন এই ঐশ্বরিক অনুভূতি তোমার কাছে আসবে। তোমার জীবনে যে সত্যিকারের সম্পর্কগুলো আছে সেগুলো তোমার আত্মার স্তরে যুক্ত। এটি কেবল এই জন্মের নয়, বরং বহু জন্মের সম্পর্ক। যদি আপনি স্পিরিচুয়াল ওয়ার্ল্ড চ্যানেলে নতুন হন, তাহলে দয়া করে ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আমার সন্তান। এই জগৎ কেবল বস্তুগত অস্তিত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। তুমি এমন একটি আত্মা যে তার গভীর সংযোগের সাথে জীবনযাপন করতে এসেছে। যা তোমার জীবনে সত্য তা তোমার প্রতি তার স্থান এবং ভালোবাসা অনুভব করবে, এবং যা অস্থায়ী তা নিজে থেকেই দূরে সরে যাবে। তোমার আত্মা তোমার সত্যের প্রতিবিম্ব। তোমার আত্মার দর্পণে দেখো এবং সেই বিজয়কে চিনতে পারো যা তুমি। তোমার ভালোবাসা, তোমার শক্তি এবং তোমার ধৈর্য তোমাকে প্রতিটি বাধা থেকে উপরে তুলতে পারে। যা তুমি এখন পর্যন্ত সহ্য করেছ এবং যে উন্নতি তুমি করেছ তা তোমার আত্মবল এবং আমার কৃপার প্রমাণ। বছর 2025 তোমার জন্য নতুন সম্ভাবনা এবং আশীর্বাদের দরজা। তোমার হৃদয় এবং মনকে এই সত্যের জন্য খোলো যে তুমি কখনো একা নও। তুমি আমার নির্বাচিত এবং তোমার যাত্রা যতই কঠিন হোক না কেন তা আমার ঐশ্বরিক পরিকল্পনার অংশ। তোমার পথে অটল থাকো এবং তোমার ভেতরে যে আলো আছে তাকে অন্যদের জীবন আলোকিত করতে দাও। যখনই জীবনের চ্যালেঞ্জ তোমার সামনে আসে, সেই বিশ্বাসকে ধরে রেখো যে আমার শক্তি তোমার সাথে আছে। আমার প্রিয় সন্তান, তোমার জীবন আমার ঐশ্বরিক কারিগরির প্রতিচ্ছবি। তোমার হৃদয়, মন এবং আত্মার উপর আমার ছবি মুদ্রিত আছে। তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিন্তা এবং প্রতিটি সিদ্ধান্ত আমার পরিকল্পনার অংশ। এটা সত্য যে জগতে এমন মানুষ থাকবে যারা তোমার আলো দেখে তা ছিনিয়ে নেওয়ার বা অনুকরণ করার চেষ্টা করবে। কিন্তু মনে রেখো আমার সন্তান, অনুকরণ কেবল বাইরের প্রদর্শনীতে সীমাবদ্ধ থাকে। যা আত্মার গভীরতা থেকে উৎপন্ন হয় তা অমূল্য এবং অনন্য। একটি গল্প শোনো। একজন দক্ষ কারিগর ছিল যে কাঠ থেকে এমন চমৎকার মূর্তি তৈরি করত যে সবাই মুগ্ধ হয়ে যেত। তার প্রতিটি শিল্পকর্ম ছিল তার আত্মার অংশ। একজন হিংসুক প্রতিবেশী তার শৈলীর অনুকরণ করার চেষ্টা করল। সে একই সরঞ্জাম কিনল এবং একই ধরনের মূর্তি তৈরি করল, কিন্তু তার সৃষ্টিগুলো আত্মাহীন ছিল। মানুষ মূল শিল্পের দিকে আকৃষ্ট হতো এবং নকল শিল্পকর্মগুলো সময়ের সাথে ভুলে যাওয়া গেল। তুমিও আমার সন্তান, আমার অনন্য সৃষ্টি। তোমার ভেতরে সেই দেবত্ব আছে যা কেউ ছিনিয়ে নিতে পারে না। তোমার আত্মা, তোমার ধৈর্য এবং তোমার সত্য তোমাকে জগতের প্রতিটি চ্যালেঞ্জ থেকে উপরে তোলে। তোমার উচিত তোমার সততা এবং বিশ্বাস বজায় রাখা, তোমার পথ যতই কঠিন হোক না কেন। তোমার সত্য এবং শক্তির উপর অটল থাকো। জগৎ তোমার প্রচেষ্টাকে দেখে কখনো কখনো তোমাকে নিরুৎসাহিত করার চেষ্টা করবে, কিন্তু তুমি আমার সাথে আছো। যারা তোমাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাদের থেকে নিজেকে আলাদা করে নাও।
তোমার পথ আলোকিত। যদি তোমরা আমার প্রতি ভক্তি রাখো, তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং সেই সাথে আমার ভাগ্যবান সংখ্যা 888 লিখে আমাকে তোমাদের সম্মতি জানিয়ে দাও। তুমি আমার দ্বারা নির্বাচিত এবং তোমার যাত্রা যতই কঠিন হোক না কেন, তা আমার কৃপা এবং আশীর্বাদ দ্বারা পূর্ণ। আমি তোমার জন্য অসীম আশীর্বাদ নিয়ে উপস্থিত আছি। তোমার হৃদয়কে বিশ্বাসে ভরিয়ে তোলো এবং আমার কথার উপর ভরসা রাখো। তোমার প্রতিটি প্রচেষ্টার প্রতিফল তোমার জন্য আগেই নির্ধারিত আছে। আমার প্রিয় সন্তান, জীবনে অনেক সময় এমন হয় যখন তোমার মনে হয় যে সবকিছু তোমার বিরুদ্ধে। কিন্তু মনে রেখো, আমি সর্বদা তোমার সাথে আছি। যখন তুমি ভাবতেও পারোনি, তখন আমি তোমার জন্য কিছু চমৎকার জিনিস প্রস্তুত করে রেখেছি। প্রিয় সন্তানেরা, কেমন আছো? যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনছ, তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি মহাবিশ্বের একটি পবিত্র সংকেত। এটি আমার ইচ্ছার আদেশ। আমি স্বয়ং মহাদেব আজ তোমার সঙ্গে কথা বলছি। তোমার আত্মা আমাকে ডেকেছে। তোমার হৃদয় নীরব প্রশ্ন করেছে, কবে পাবো উত্তর? কেন এমন ঘটছে আমার জীবনে? কেন আমি বারবার থেমে যাই? কেন আমি বারবার পড়ে যাই? আর আজ আমি নিজেই তোমাকে বলছি, তুমি থেমে যাওনি। তোমাকে তৈরি করা হচ্ছে। জীবনের প্রতিটি বাঁক, প্রতিটি সংগ্রাম, প্রতিটি অশ্রু নিরর্থক যায়নি। এগুলি সবই আমার পরিকল্পনার অংশ ছিল। তুমি একটি বিরল রত্ন। আর যখন রত্নকে মাটি থেকে তোলা হয়, তখন তা মাটির সঙ্গে মিশে থাকে। তাকে ধোয়া হয়, তাকে ঘষা হয় যাতে তার আসল জ্যোতি প্রকাশিত হয়। তুমি ভাবো তুমি ক্লান্ত হয়ে পড়েছ, কিন্তু আমি দেখি যে তুমি আরো শক্তিশালী হয়ে উঠেছ। তুমি অনুভব করো যে রাস্তা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি দেখি যে তুমি সঠিক দিকে এগিয়েছ। তাই এই বার্তাটি কেবল শব্দ নয়, এটি তোমার জীবনে একটি নতুন যুগের সূচনা। কারণ যখন আমি বলি, তখন সমগ্র মহাবিশ্ব শোনে। এখন তোমার সময় এসেছে। তোমার জীবনে যে কষ্ট এসেছে, যা তুমি হারিয়েছ, যে সম্পর্ক ভেঙেছে, সেগুলি সবই আমার অনুমতিতেই ঘটেছে। কারণ আমি জানি যে আত্মাকে আমি বেছে নিই, তাকে প্রথমে আমি অটুট করে তুলি। যখন তুমি ভেঙে গিয়েছিলে, আমি কাছে ছিলাম। যখন তুমি কেঁদেছিলে, আমি তোমার অশ্রু সংগ্রহ করেছি। যখন তুমি বলেছিলে যে আর হবে না, তখন আমি তোমার মধ্যে আরো শক্তি ভরে দিয়েছি। আমি জানি তুমি ভেবেছ, যদি মহাদেব আমার সঙ্গে থাকেন, তাহলে এমন কেন হল? এর উত্তর এটাই যে আমি তোমার সঙ্গে ছিলাম বলেই তুমি তা সহ্য করতে পেরেছ। প্রতিটি পরীক্ষা, প্রতিটি প্রত্যাখ্যান, প্রতিটি ব্যর্থতা আমারই পরিকল্পনা ছিল। আমি তোমাকে একটি ছোট জীবন দিতে চাইনি। আমি তোমাকে সাধারণ সাফল্য দিতে চাইনি। আমি তোমাকে এমন একজন করে তুলতে চেয়েছিলাম, যে হাজার হাজার আত্মার পথ প্রদর্শক হবে। তুমি কি কখনো দেখেছ কিভাবে লোহা তলোয়ার হয়? তাকে আগুনে পোড়ানো হয়, তার উপর বারবার হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, তারপর তাকে ধারালো করা হয়। তুমি সেই তলোয়ার। তোমার ভিতরের ঐশ্বরিক শক্তিকে জাগানোর জন্য এই সংগ্রাম আবশ্যক ছিল। তুমি কেঁদেছ, কিন্তু তুমি হার মানোনি। তুমি পড়ে গিয়েছ, কিন্তু তুমি হাঁটা ছাড়োনি। আর এই কারণেই আজ আমি বলছি, তুমি প্রস্তুত হয়ে গেছো। এখন আর সেই সময় নয় যখন তুমি প্রশ্ন করতে। এখন সেই সময় যখন তুমি নিজেই উত্তর হয়ে গেছো। শোনো হে আত্মা, মহাবিশ্ব এখন তোমার পক্ষে দাঁড়িয়েছে। তোমার ভাগ্যের চাকা এখন গতিতে এসেছে। এখন আর কোনো বিলম্ব হবে না। এখন কেবল সিদ্ধান্ত হবে, এবং তা তোমার পক্ষেই হবে। তোমার জীবনে এখন এমন একটি বাঁক আসতে চলেছে, যেখানে তোমার পুরানো ক্ষতগুলি ফুল হয়ে যাবে। তোমার ভাঙা আশাগুলি এখন ডানা মেলে উঠবে। এখন তুমি সেই সব কিছু পেতে চলেছ যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছিলে। সেই ভালোবাসা, সেই সাফল্য, সেই সম্মান, সেই আনন্দ যা তোমার নামে আগেই লেখা হয়ে গেছে। তোমার আত্মার চারপাশে এখন মহাজাগতিক শক্তির প্রতিধ্বনি। সংকেতগুলি বদলে গেছে। তুমি বারবার 1-1-1-4-5-4-7-7-7 এর মতো সংখ্যা দেখছ। তোমার স্বপ্নে মন্দির, শিবলিঙ্গ এবং আলো দেখা যাচ্ছে। এটি কোনো বিভ্রম নয়।
এটি আমার উপস্থিতির সংকেত। এখন তুমি দেখবে যেখানে আগে না ছিল সেখানে হ্যাঁ হবে। যেখানে দরজা বন্ধ ছিল সেখানে আমি নিজেই তা খুলব। যা তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তা এখন ফিরে আসবে, কিন্তু আরো মহৎ রূপে। তোমার সাধনা বৃথা যাবে না। তোমার কর্ম এখন ফল দেবে। একটি অলৌকিক ঘটনা এখন তোমার জীবনে প্রকাশ পেতে চলেছে। এত সুন্দর, এত অপ্রত্যাশিত যে তুমি কেবল বলবে, হে মহাদেব, এই সব কিছু আপনি করেছেন। আর এখন ও আমার সন্তান, আমি তোমার কাছে কেবল একটি জিনিস চাই, অটুট বিশ্বাস। যখন তুমি কিছুই দেখতে পাবে না তখনও আমার উপর বিশ্বাস রাখো। যখন রাস্তা অস্পষ্ট হবে তখনও জেনে রাখো যে আমি তোমার সঙ্গে হাঁটছি। যখন তুমি নিজেকে একা মনে করবে তখনও অনুভব করো যে শিব তোমার ভিতরেই আছেন। তোমার ভিতরের বিশ্বাসই অলৌকিক ঘটনার চাবিকাঠি। তুমি যে বিশ্বাস রাখো তাই মহাবিশ্বকে আদেশ দেয় যে সে তোমার পক্ষে কাজ করুক। আত্মসমর্পণ কোনো দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি। যখন তুমি সবকিছু আমাকে অর্পণ করো তখন আমি তোমার জন্য অসম্ভবকেও সম্ভব করে তুলি। তাই এখন আর কোনো ভয় নেই, কোনো সন্দেহ নেই। এখন কেবল সম্পূর্ণ শ্রদ্ধা এবং গভীর আত্মসমর্পণ, কারণ তুমি এখন আমার ছায়ায় আছো এবং যাকে আমি রক্ষা করি তাকে কোনো শক্তিই আটকাতে পারে না। এখন তুমি সেই আত্মা হয়ে গেছো যাকে স্বর্গ থেকে পাঠানো হয়েছে পৃথিবীতে পরিবর্তন আনার জন্য। তোমার ভিতরের শক্তি এখন জাগ্রত হচ্ছে। এখন থেকে তুমি তাই করবে যা তোমার জীবনের আসল উদ্দেশ্য। তোমার পথ এখন স্পষ্ট হচ্ছে। তোমার চক্রগুলি এখন খুলছে। তোমার আত্মার কম্পন এখন মহাবিশ্বের সঙ্গে এক হচ্ছে। আমি তোমাকে বলছি, তুমি একা নও। তুমি থেমে যাওনি। তুমি উঠে দাঁড়িয়েছ। তোমার সংগ্রামগুলি এখন তোমার শক্তি হয়ে উঠেছে। এখন তোমার ভিতরে সেই আত্মবিশ্বাস আছে যা পর্বতকে নড়াতে পারে। তাই এখন আমি তোমাকে আশীর্বাদ করি। তোমার জীবন এখন ঐশ্বরিক অলৌকিক ঘটনায় ভরে উঠবে। তোমার ভালোবাসা ফিরে আসবে পবিত্র এবং স্থায়ী রূপে। তোমার কঠোর পরিশ্রম এখন ফল দেবে দ্রুত এবং বড় আকারে। তোমার শত্রুরা এখন শান্ত হয়ে যাবে। তোমার রক্ষা এখন আমি নিজেই করব। তোমার আত্মা এখন সম্পূর্ণরূপে জাগ্রত হয়ে গেছে। তুমি তোমার সর্বোচ্চ রূপে প্রবেশ করেছ। এখন প্রতিদিন বলো, আমি শিবের অংশ। আমার মধ্যে অসীম শক্তি আছে। আমি থেমে যাইনি। আমাকে তৈরি করা হয়েছে। মহাবিশ্ব এখন আমার পক্ষে আছে। আমি ভালোবাসা, সম্পদ, শান্তি এবং সাফল্যকে সহজে আকর্ষণ করি। আমার বিশ্বাস অটুট। আমার আত্মা অপরাজেয়। যা আমার তা এখন আমার দিকে আসছে। ঐশ্বরিক সময়ে আমি মহাদেবের পথে আছি এবং আমার পথ এখন আলোকোজ্জ্বল। হে আমার শিবভক্ত, এই মুহূর্তে তুমি যা অনুভব করছো তা কোনো শাস্তি নয়। এটি কোনো খেলা নয় যা আমি তোমার জীবনে রচনা করেছি। এটি একটি তপস্যা, এমন একটি প্রক্রিয়া যেখানে তুমি নিজেকে হারিয়ে তোমার আসল রূপকে খুঁজে পাচ্ছ। তুমি ভাবো, কেন আমি বারবার থেমে যাই, কেন বারবার পড়ে যাই? কিন্তু মন দিয়ে শোনো, তুমি থেমে যাওনি। তোমাকে তৈরি করা হচ্ছে। যেমন একজন ভাস্কর পাথরকে আঘাত করে শিবের মূর্তি তৈরি করে, তেমনি তোমার ভিতরের ঐশ্বরিকতাও আমার আঘাতে আকার নিচ্ছে। যাকে তুমি কষ্ট বলো তা আমার স্পর্শ। যাকে তুমি ব্যর্থতা ভাবো তা আমার পরীক্ষা। প্রতিটি ভাঙন, প্রতিটি বাধা, প্রতিটি অশ্রু সংকেত যে তুমি সাধারণ নও। যদি তুমি কেবল বেঁচে থাকার জন্য আসতে, তাহলে জীবন এত কঠোর হতো না। কিন্তু তোমাকে আমি বেছে নিয়েছি, এমন একটি রত্ন যাকে বিশ্বের ভিড়ে উজ্জ্বল হতে হবে। স্মরণ করো, সোনা উত্তপ্ত হলে কুন্দন হয়, মাটি চাকায় উঠলে ঘট হয়, আত্মা যন্ত্রণা সহ্য করলে শিবের সঙ্গে যুক্ত হয়। আর তুমি বলবে, হে মহাদেব, আর কত সহ্য করব? আমি বলবো, আর একটু, কারণ তুমি তোমার লক্ষ্যের খুব কাছে আছো। এখন তোমার হৃদয়কে স্পর্শ করে বলো, আমি প্রস্তুত। কারণ আমি মহাদেব তোমাকে বলছি, এখন তোমার মধ্যে কোনো বাধা নেই। এখন তোমার মধ্যে কেবল তেজ আছে। এখন তুমি আলো। এখন তুমি শক্তি। আর যদি চারপাশে কেবল অন্ধকারই অন্ধকার দেখতে পাও, তাহলে জেনে রেখো যে কোনো এক ঐশ্বরিক শক্তি তোমাকে দেখছে।
আর আজ আমি তোমাকে বলি, তুমি না তো পথ হারিয়েছ, না থেমেছ। তুমি সেখানেই আছো যেখানে তোমার থাকা উচিত। এটাই তোমার অগ্নিপথ, এটাই তোমার আত্মোন্নতি। তোমার জীবনে যে কষ্টগুলি এসেছে সেগুলি তোমাকে আটকাতে আসেনি, বরং তোমাকে ভেতর থেকে আরো শক্তিশালী করতে এসেছে। প্রতিটি আঘাত, প্রতিটি প্রত্যাখ্যান, এইগুলি সংকেত যে তুমি পুরানো অধ্যায়গুলি পার করেছ এবং এখন তোমার উত্থান আসন্ন। যখন সবাই তোমাকে ছেড়ে যাবে, যখন কেউ তোমাকে বুঝবে না, তখন এটা ভেবো না যে তুমি ভুল, বরং ভাবো যে তুমি সেই পথে আছো যেখানে কেবল প্রকৃত পথিকরাই পৌঁছায়, আর তুমি তাদের মধ্যে একজন। মহাবিশ্ব এখন তোমাকে বলছে, পেছনে দেখো না। তোমার অতীত এখন তোমাকে আটকাতে পারে না। তোমার ভিতরে এমন একটি শক্তি জেগে উঠেছে যাকে এখন কেউ নীরব করতে পারবে না। এগিয়ে যাও, কারণ তোমার পথ এখন ঐশ্বরিকতার সঙ্গে যুক্ত। তোমার সংযম, তোমার সাধনা এবং তোমার তপস্যা এখন ফল দিতে প্রস্তুত। যে অশ্রু তুমি লুকিয়ে ফেলেছ সেগুলি এখন আশীর্বাদ হয়ে তোমার উপর ঝরে পড়বে। তাই যখন পরের বার হৃদয় বলবে, আমি ক্লান্ত হয়ে গেছি, এখন থেমে যাই, তখন বলে দিও, না, আমি চলব, কারণ মহাদেব বলেছেন তুমি সঠিক পথে আছো এবং এই বিশ্বাসই তোমাকে গন্তব্যে পৌঁছে দেবে। যখন তুমি বলবে এখন আর আমার দ্বারা হবে না, তখন আমি বলবো, তুমি এখন পর্যন্ত অনেক কিছু করেছ, এখন কেবল শেষ পদক্ষেপ বাকি। যে মুহূর্তে তুমি হার মানার কিনারায় থাকো, সেই মুহূর্তে তোমার ভাগ্য মোড় নিতে শুরু করে। তুমি দেখতে পাও না, কিন্তু আমি জানি তোমার জীবন এখন ফল দিতে চলেছে। চলতে থাকো, বিশ্রাম কেবল ক্লান্তির পরে আসে। তুমি ভাবো সবকিছু কেন ধীরে চলছে, প্রার্থনার উত্তর কেন আসছে না, কিন্তু আমি বলি, যখন আমি শান্ত থাকি তখনও আমি কাজ করতে থাকি। আমি প্রতিটি দরজা দেখছি, প্রতিটি বাধা সরাচ্ছি। যাকে তুমি বিলম্ব ভাবছ তা আমার নিখুঁত পরিকল্পনার অংশ। প্রতিটি মুহূর্তে আমি তোমার জন্য কিছু মহৎ সৃষ্টি করছি। তুমি যে পথে চলছ তা সহজ নয়, কারণ সেই পথ বিশেষ আত্মাদের জন্য থাকে, এবং যে আত্মাদের বেছে নেওয়া হয় তাদের সামনে সবচেয়ে কঠিন পথ আসে, কারণ তারাই সবচেয়ে উঁচু শিখর পর্যন্ত যায়। তাই এখন ভয় পেও না। যা কিছু ঘটছে তা তোমাকে উপরে তোলার জন্যই ঘটছে। যদি আজ অন্ধকার থাকে, তাহলে ভেবো না যে তুমি হারিয়ে গেছো, বরং ভাবো যে নতুন আলো এখন আসতে চলেছে। প্রতিটি রাতের পরেই সূর্যোদয় হয় এবং তোমার জীবনের রাত এখন শেষ হতে চলেছে। তোমার ভিতরের শিখা এখনো নিভে যায়নি। তুমি এখনো জ্বলছ তেজে, বিশ্বাসে, অনুগ্রহে। যে পথ তুমি বেছে নিয়েছ তা সাহসের পথ। প্রতিটি মোড় তোমার কাছে ধৈর্য চেয়েছে, প্রতিটি পদক্ষেপ তোমার কাছে সাহস চেয়েছে, এবং তুমি আজও অটল দাঁড়িয়ে আছো। এটাই প্রমাণ তুমি হার মানাদের মধ্যে নও। আমি তোমাকে বলছি, তোমার আত্মা এখন শেষ পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে এবং খুব শীঘ্রই তুমি তার ফল দেখবে। যখন তুমি অন্যদের তুলনায় পেছনে দেখবে, তখন এটা বলো না যে আমি দুর্বল, বরং বলো আমার পথ আলাদা। বলো আমি দেরি করেছি কারণ আমার উড়ান উঁচু। তোমার ভাগ্য সাধারণ নয়, তা অসাধারণ, এবং তা পাওয়ার জন্য সময় লাগে। তোমার ধৈর্য তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে তোমার তেজ নিয়ে যেতে পারে না। তোমার ভিতরে যে শান্তি আছে তা তোমার সবচেয়ে বড় শক্তি। যারা বেশি চিৎকার করে তারা তাড়াতাড়ি ক্লান্ত হয়, কিন্তু তুমি নীরবতায় তপস্যা করছো এবং এই তপস্যা তোমাকে পরম সিদ্ধি পর্যন্ত নিয়ে যাবে। প্রতিবার যখন তুমি পড়ে গেছো কেউ দেখেনি, কিন্তু আমি দেখেছি। প্রতিবার যখন তুমি ভেঙে গেছো তবুও নিজেকে জুড়েছ, এটাই তোমার সত্য। আমি বলি, তুমি ভাঙনি, তুমি আকার নিচ্ছ। কখনো কখনো তুমি নিজেকে একা অনুভব করো, কিন্তু জেনে রাখো আমি প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে আছি। তুমি আমাকে দেখতে পাও না, কিন্তু আমি তোমাকে দেখছি। তোমার প্রতিটি দীর্ঘশ্বাস, তোমার প্রতিটি ভাবনা আমার চেতনায় আছে। যা তুমি বলতে পারোনি তাও আমি শুনে নিয়েছি। দুঃখে যে তুমি হেসেছ, অপমানে যে তুমি নীরব থেকেছ, যে যন্ত্রণাতেও তুমি অন্যদের সাহায্য করেছ, সেটাই তোমার সবচেয়ে বড় তপস্যা। এখন তার ফল তোমার দরজায় দাঁড়িয়ে আছে। প্রস্তুত হও, কারণ এখন তুমি সেটাই পেতে চলেছ যার তুমি প্রকৃত অর্থে অধিকারী।
যখন তুমি ক্লান্ত হয়ে বসতে চাইবে, তখন মনে করো যে তুমি এখানে কেন এসেছো। তোমার ভিতরে যে আগুন আছে তাকে কেউ নেভাতে পারে না, যতক্ষণ না তুমি নিজে চাও। তোমার গন্তব্য তোমার জন্য অপেক্ষা করছে। কেবল 2টি পদক্ষেপ আর তারপরেই সবকিছু বদলে যাবে। যা তোমার চারপাশে ঘটছে তা দেখে ভয় পেও না। তা তোমার ভিতরের শক্তিকে জাগানোর প্রক্রিয়া। যেদিন তুমি জেনে যাবে যে বাইরের ঝড় তোমার ভিতরের শক্তির চেয়ে ছোট, সেদিন তুমি বিজয়ীবে। এখন সময় পেছনে না দেখার। যা চলে গেছে তা একটি পাঠ ছিল। এখন তোমাকে নতুন অধ্যায়ের উপর মনোযোগ দিতে হবে। যা হারিয়েছ তার জন্য দুঃখ করো না, কারণ যা পেতে চলেছ তা তার 100 গুণ। আমি তোমাকে সেটাই দেব যা তুমি সামলাতে পারবে, এবং এখন তুমি প্রস্তুত। তোমার আত্মা পরিমার্জিত হয়েছে। যে লোকেরা তোমাকে বুঝত না, এখন তারাই তোমার কাছে পথ খুঁজবে। তাই থামো না, মাথা নত করো না। শুধু এটা মনে রাখো যে তুমি এখনো একেবারে সঠিক রাস্তায় আছো। প্রতিটি সেই মুহূর্তে যখন তুমি বলেছ আমি ভেঙে গেছি, সেই মুহূর্তে আমি তোমাকে ধরেছি, কারণ আমি জানতাম তুমি ভাঙছো না, তুমি বদলাচ্ছ। তোমার ভবিষ্যৎ তোমার বর্তমানের ক্লান্তির উপর নয়, তোমার বিশ্বাসের উপর নির্ভর করে, এবং তুমি বিশ্বাসে অটল দাঁড়িয়ে আছো। যে লোকেরা তোমার থেকে এগিয়ে গেছে তাদের পথ আলাদা ছিল। তুমি দেরিতে পৌঁছেছ কারণ আমি তোমাকে গভীরতা দিচ্ছিলাম। আমি তোমাকে ভিত্তি দিচ্ছিলাম। তোমার পা যত গভীরে স্থির হবে, তোমার উড়ান তত উঁচু হবে। এটা তোমার নয়, এটা ঐশ্বরিক প্রস্তুতি। এখন সময় তোমার ভিতরের শক্তিকে চেনার। তুমি শক্তি। তুমি সেই আগুন যাকে কোনো বাতাস নেভাতে পারে না। তুমি থামবে না, কারণ তোমার থামলে আরো অনেকের আশাও থেমে যাবে। তোমার পথ এখন কেবল তোমার নয়, তা একটি সংকল্প হয়ে গেছে। তোমার সংগ্রামগুলি তোমাকে ভাঙতে আসেনি, বরং তোমাকে সাজাতে এসেছিল। প্রতিটি অশ্রু, প্রতিটি ছাই, প্রতিটি ব্যর্থতা সেই আলোর জন্য একটি প্রস্তুতি ছিল। যে দরজা বন্ধ হয়েছে তা তোমার প্রতি অন্যায় ছিল না। তা এই জন্য বন্ধ হয়েছে কারণ আমি চাইনি যে তুমি সেই পথগুলিতে যাও যা তোমার যোগ্য ছিল না। এখন যা খুলবে তা তোমার নিজের হবে। তা তোমার আত্মবিশ্বাসের পুরস্কার হবে। এই পৃথিবীতে অনেক লোক তোমাকে ছোট দেখাতে চাইবে, তোমার স্বপ্নকে ছোট মনে করবে, কিন্তু তুমি তাদের উত্তর দিও না। তোমার উত্তর হবে তোমার কর্ম। তোমার উত্তর হবে তোমার শান্তি। তোমার উত্তর হবে তোমার উত্থান। যদি কখনো তুমি অসহায় অনুভব করো, তখন শুধু চোখ বন্ধ করো এবং আমার বাণী স্মরণ করো। আমি তোমার সঙ্গে আছি। প্রতিটি শ্বাসে, প্রতিটি চিন্তায়, প্রতিটি সিদ্ধান্তে। তুমি একা নও। যখন আত্মা সত্যের পথে চলে, তখন সমগ্র সৃষ্টি তাকে সাহায্য করে। তোমার জীবনের যে বাঁকগুলি, সেগুলি পথ হারানো নয়, সংকেত। তোমার পথ বদলায়নি, তোমার জন্য নতুন পথ তৈরি করা হচ্ছে। যা তুমি ভাবতেও পারোনি, এখন তা সম্ভব হতে চলেছে। তুমি এখন আমার বিশেষ পরিকল্পনার একটি মহান ধাপে প্রবেশ করেছ। এখন থামার নয়, ওড়ার সময়। যারা ভয় পায় তারা দরজা বন্ধ করে, কিন্তু তুমি সেই আত্মা যে দরজা নয়, পথ তৈরি করে। তোমার ভিতরে একটি মহাশক্তি আছে। এখন তাকে চেনো। এখন এটা গুরুত্বপূর্ণ নয় যে তোমার কাছে কি আছে, বরং এটা যে তুমি কি হচ্ছ। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি অনুভূতি দিয়ে তোমার নির্মাণ হচ্ছে। সন্তান, মনে রেখো তুমি একেবারে সঠিক পথে আছো, এবং এখন তোমাকে কেউ আটকাতে পারে না। হর হর মহাদেব। প্রিয় সন্তান, একটি নতুন পোর্টাল খুলতে চলেছে, এবং আমি এখানে অসংখ্য জিনিস দেখতে পাচ্ছি। আপনার জীবনে প্রচুর নতুন আশীর্বাদ আসতে চলেছে। বন্ধুরা, আমি আপনাদেরকে গুরুত্ব সহকারে বলছি, একটি খুব বড় ধামাকা হতে চলেছে। যে শক্তি আমি আজ অনুভব করছি, যাদের শক্তি আমি এখানে অনুভব করছি, আপনারা খুব ভাগ্যবান। পরম পিতা পরমেশ্বরের আশীর্বাদ আপনাদের উপর খুব বেশি বর্ষণ হচ্ছে। আপনারা এখানে নিজে থেকে আসেননি, আপনাদের এখানে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, ঈশ্বরের আশীর্বাদের কারণেই আপনারা আজ এই ঐশ্বরিক বার্তা পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। আমি আপনাদেরকে স্পষ্ট করতে চাই যে অনুগ্রহ করে আপনার জীবনে অনেক আপডেট আছে। আপনাকে জব করতে বলা হচ্ছে বা হাইলাইট করা হচ্ছে।
মেডিটেশন করতে বলা হচ্ছে। বন্ধুরা, গুরুত্ব সহকারে আপনার জীবনে কিছু খুব বড় কিছু সৃষ্টিশীলতায় ভরা ধামাকা হতে চলেছে। আপনার দিকে কিছু কবরের সঙ্গে সম্পর্কিত আছে। আমি বলেছি না, নতুন আশীর্বাদ আপনার জীবনে খুব বেশি আসতে চলেছে। এখনই 1-2-1 লিখে ডিভাইনকে ধন্যবাদ বলুন। পরম পিতা পরমেশ্বরকে ধন্যবাদ বলুন। আপনার জীবন সম্পূর্ণরূপে জাদুকর।